দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স। এই রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি এবং দেশের তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার নিয়েছে ১ কোটি দক্ষ জনশক্তি তৈরির মহাপরিকল্পনা। দক্ষ হয়ে বিদেশ যাব, অর্থ সম্মান ২ পাব। সেই লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বেসরকারি খাত। আমি এখানে ওয়েল্ডিং বিষয়ে ট্রেনিং নিতে আসছি। এখানে আসছি ২-৩ মাস। আসার পরে দেখছি এখানে কাজের সুযোগ সুবিধা যেরকম জব আনলিমিটেড, স্যাররা অনেক হেল্প করে আমাদেরকে, এসে দেখিয়ে দেয় এবং কিভাবে কি করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিদেশে জনশক্তি রপ্তানির যে যাত্রা শুরু হয়েছিল, সেই উদ্যোগই আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দক্ষ জনশক্তি তৈরিতে দিচ্ছে বিশেষ গুরুত্ব। আমি 100% কনফার্ম, আমি বলতে পারি যে আমি সাহেব যতক্ষণ আছি অন্তত বসুন্ধরায় কেউ কোনো টু শব্দ করতে পারবে না, বসুন্ধরা নিয়ে কোনো কথা বলতে পারবে না, এইটুকু অন্তত বলতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই যেমন জাপানে ২০৪০ সালের মধ্যে সৃষ্টি হতে পারে প্রায় ১ কোটি ১০ লাখ কর্মীর সুযোগ। এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও রয়েছে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা। এবারের যে প্রতিষ্ঠানটা উনি তৈরি করেছেন দক্ষ জনশক্তি রপ্তানি করার জন্য, এই জন্য আমি আমার মনের থেকে, আমার দলের থেকে এবং সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশে শতাধিক সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গড়ে উঠেছে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। নরসিংদীর পলাশে ARM গ্রুপ প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার, যেখানে ব্যবস্থা করা হচ্ছে বিদেশগামী কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। এখানে ভাষাগত দক্ষতা, কারিগরি জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রস্তুত করে তোলা হবে। ফলে তৈরি হবে প্রবাসীদের বেশি বেতনে কাজের সুযোগ। ভালোভাবে কাজ শিখে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, ওইখানে আমার অধিক মূল্যের স্যালারি দেবে, থাকা খাওয়া সুযোগ সুবিধা সবকিছু কোম্পানির। ট্রেনিং নিয়ে আমি সৌদি যাওয়ার ইচ্ছা আছে, ন্যাচারাল হ্যাচারিতে মামা আছে, তার মাধ্যমে যাচ্ছি। এখানে কাজের জন্য ৭০,০০০ টাকা ভর্তি হয়েছি। টোটাল একটা প্যাকেজ ৩.৫ লাখ। প্রবাসে দক্ষ কর্মী রপ্তানি করতে পারলে যেমন রেমিটেন্স বাড়বে, সেই সাথে পূরণ হবে প্রধানমন্ত্রীর দক্ষ জনশক্তি তৈরির প্রতিশ্রুতিও। এমনটাই মনে করছেন ARM গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা ১ কোটি স্কিল লোক উনি পাঠাবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা। আমাদের বেকার যুবকরা যেন মাদকাসক্ত না হয়, সেটার জন্য এই সেন্টারে আনি ভর্তি করা, তার ব্রেনটা ওয়াশ করে ট্রেনিংটা দিয়া তারে বিদেশ পাঠিয়ে দিয়া ৮০০ টাকা জায়গায় ১৬০০ টাকা, ৮০০ টাকা মানে ৮০০ রিয়াল, ১৬০০ রিয়াল আমি রেমিটেন্স আনতেছি। দক্ষ জনশক্তি হতে পারে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির ভরসা। সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে দক্ষ কর্মী, বাড়বে রেমিটেন্স, এগিয়ে যাবে দেশ। এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের।